সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী সকলকে শ্রদ্ধাপূর্ণ জয়গুরু সম্ভাষণ জানিয়ে এবং জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি এই কথা বলে আজ আমি আমার এই নবীন ভিডিওখানি শুরু করলাম। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অর্থাৎ ভক্তদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি তাঁর অখণ্ড সংহিতার বাণীতে ষষ্ঠ খণ্ড অখণ্ড সংহিতার বাণীতে কৃষিকার্যের উপযোগিতা সম্পর্কে কী বলিয়াছেন। অখণ্ড সংহিতা একটি বিশ্বকোষ। মানব জীবনের সকল প্রশ্নের উত্তরই অখণ্ড সংহিতার বাণীতে নিহিত রহিয়াছে। ইহা নবীন যুগের নবীন বেদ বলে ধরা যাইতে পারে। শ্রী শ্রী বাবামণির শুভ জন্মস্থান পূর্ববঙ্গের কুমিল্লা অঞ্চলের চাঁদপুর এলাকা। কুমিল্লা জেলার চাঁদপুর এলাকা হচ্ছে শ্রী শ্রী বাবামণির শুভ জন্মস্থান। চাঁদপুর অঞ্চলের স্থানীয় যুবকেরা একটি সমিতি গঠন করিয়াছেন। সেই সমিতির নাম হচ্ছে শক্তি সংঘ। সেই সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে এক দিবস শ্রী শ্রী বাবামণিকে সেখানে বক্তৃতা দিবার জন্য সাদরে আহ্বান করা হইল। শ্রী শ্রী বাবামণি সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করিলেন এবং অপরাহ্নকাল তিনি সেই সমিতিতে অর্থাৎ শক্তি সংঘে আপন বক্তৃতা প্রদান করিবার জন্য গমন করিলেন। শক্তি সংঘের সভাপতি শ্রীযুক্ত মুখোপাধ্যায় শ্রী শ্রী বাবামণি যে মানভূম জেলায় এবং রহিমপুরে কৃষিকর্ম করেছেন, কিভাবে পরিশ্রম করিয়া তিনি সোনার ফসল মাটিতে তৈরি করেছেন, সেই বিষয়ে ভূরি ভূরি প্রশংসা করিলেন। শ্রী শ্রী বাবামণির প্রশংসা করিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণির কৃষিকর্মের প্রশংসা করিয়া এবং শ্রী শ্রী বাবামণির পরিচয় প্রদান করাইয়া তিনি বাবামণিকে বক্তৃতা মঞ্চে বক্তৃতা দিবার জন্য আহ্বান করিলেন। বক্তৃতা মঞ্চে দণ্ডায়মান হইয়া উপস্থিত শ্রোতামণ্ডলীকে শ্রী শ্রী বাবামণি যে বক্তৃতা দিয়াছিলেন সেটা হলো এইরূপ। শ্রী শ্রী বাবামণি বলিয়াছিলেন, আমি চাষা, যেখানে যেখানে আশ্রম করেছি অর্থাৎ অল্প বা বেশি দিন বাস করেছি, সেখানেই কিছু না কিছু কৃষিকর্ম করেছি। আলু, পটল, ঝিঙে, শশা, লাউ, কুমড়া প্রভৃতি নানান জিনিসের আবাদ আমি করেছি। আর লক্ষ্য করেছি দুটি বিষয়। একটি হচ্ছে কৃষির মতো পবিত্র জীবিকা আর নেই, কৃষির মতো নিষ্পাপ জীবন আর নেই। শ্রী শ্রী বাবামণি কী বললেন? তিনি কৃষি করিতে গিয়া দুটি বিষয় লক্ষ্য করেছেন। একটি হচ্ছে কৃষির মতো পবিত্র জীবিকা আর নেই, কৃষির মতো নিষ্পাপ জীবন আর নেই। আমি নিজে যখন শ্রী শ্রী বাবামণির এই দুটি কথা মনে মনে প্রণিধান করি, তখন আমাদের হিন্দি সাহিত্যের ভবানী প্রসাদ मिश्रेर दिके আমার दृष्टि चलिया जाए। भवानी प्रसाद मिश्र ने क्या कहा? ग्राम देवता नमस्कार, अर्थात जिनी पवित्र जीवन यापन करिबेन, जो किसान निष्पाप जीवन अतिवाहित करता है ना, जो पवित्र जीविका का
संचालन करता है, जे निष्पाप জীবনকে অতিবাহিত করে, যে পবিত্র জীবনকে আশ্রয় করিয়া চলে, সে তো দেবতা হবেই। যার নিষ্পাপ জীবন, সে তো দেবতা হবেই। সেই তো দেবতা। সে শুধু দেশের দেবতা নয়, সে রাষ্ট্রের দেবতা, সমগ্র বিশ্বের দেবতা। কারণ সে অন্ন তৈরি করে, অন্ন উৎপাদন করে, সে পবিত্র জীবিকা সঞ্চালন করে। তার জীবিকাটা নিষ্পাপ, তার জীবিকা পবিত্র। তাহলে যিনি পবিত্র, যার জীবিকা নিষ্পাপ, যার জীবিকা পবিত্র, সেই তো বন্ধুগণ দেবতা। সেই জন্য कृषक देवता। इस बात को यदि हम समझ जाएंगे तो किसान को हम कोई गाली गलौज नहीं देंगे। শ্রী শ্রী বাবামণি বলিলেন যে কৃষিকর্মের মাধ্যমে কি হয়, একটা বীজ মাটিতে বপন করা হয়, সেই বীজ থেকে অঙ্কুর জন্মায়, অঙ্কুর থেকে চারা হয়, চারা থেকে সেটা বৃক্ষে রূপান্তরিত হয়, বৃক্ষ থেকে ফল, বৃক্ষ থেকে ফুল তৈরি হয়, ফুল আবার ফলে রূপান্তরিত হয়। এই যে ক্রমবিকাশ, একই বস্তুর নানা ধরনের উন্নতি হচ্ছে। क्या हो रहा है कि बीज से अंकुर बन रहा है, अंकुर से अंकुर फिर पौधा बनता चला जा रहा है, पौधे का रूपांतरण किसमें हो रहा है, वृक्ष में हो रहा है, वृक्ष का रूपांतरण किसमें हो रहा है, फूल में हो रहा है, पुष्प में हो रहा है ना। और पुष्प का रूपांतरण किसमें हो रहा है, पुष्प का रूपांतरण फिर फल में हो रहा है। ये एक ही वस्तु का रूपांतरण है। এটা একই বস্তুর বিকাশ হচ্ছে, জিনিসটা কিন্তু একটা, একই জিনিসের নানা ধাপে উন্নতি হচ্ছে। সেই নানা ধাপের উন্নতি বৃক্ষের, অর্থাৎ বৃক্ষের যে নানা ধাপের উন্নতি, কৃষিকর্মের মাধ্যমে বৃক্ষের যে নানা ধাপের উন্নতি, সেই উন্নতিটা আমরা মানব জীবনেও লক্ষ্য করতে পারি। আমাদের মানব জীবনেও নানাবিধ উন্নতি হয়। মানুষ কি হয়, মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, মাতৃগর্ভে আমরা আসি, তারপর মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হই, ধীরে ধীরে আমরা বড় হইয়া উঠি, তারপর আমাদের যৌবন প্রাপ্ত হয়, আমাদের পরিবারবর্গ আসে, কেহ কেহ विवाह बंधने आबद्ध है ना। उसके बाद क्या होता है, वार्धक्ये रूपान्तरित হয়, এই জীবনটা বার্ধক্যে রূপান্তরিত হয়, আমাদের পরিবারবর্গের বৃদ্ধি হয়, परिवार का विस्तार होता है। তো এই যে ক্রমবিকাশ, মানুষ কিন্তু একটাই, আমারই নানা ধরনের বিকাশ হচ্ছে, নানা উন্নতি হচ্ছে। এই যে একটি বীজ, সেই বীজেরই নানাভাবে উন্নতি হচ্ছে। সে কখনো বৃক্ষ হচ্ছে, কখনো ফল হচ্ছে, কখনো চারা হচ্ছে। একই জিনিসের নানান রূপান্তরণ, সেটা কিন্তু মানব জীবনেও লক্ষ্য করা যায়। সেই রূপান্তরণকে মানব জীবনেও লক্ষ্য করা যায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন যে বৈদিক ঋষিরা কৃষিকর্মকে পবিত্র ব্রত বলে গ্রহণ করতেন। তারা কি বলতেন, कृषिकर्म करते कुंठित तो होते ना, उनके मन में किसी भी प्रकार की कोई शंका नहीं होती है किसानी कार्य करने में। वो ये कहते हैं कि अन्नं बहुकुर्वित तद्व्रतम। विश्वनाथ त्रिपाठी ने एक जगह कहा है, हिंदी साहित्यकार हैं विश्वनाथ त्रिपाठी। विश्वनाथ त्रिपाठी की बोलছেন, हम लोग ब्राह्मण हैं, लेकिन मेरे पिताजी दादाजी पुरोहिताई नहीं करते थे, हम लोग किसानी कार्य करते थे। विश्वनाथ त्रिपाठी की बोलছেন, हिंदी साहित्यের लेखक
এখনও ইনি শ্রীদেহে রয়েছেন। ইনি বলছেন আমরা ব্রাহ্মণ, কিন্তু আমরা পুরোহিতের কাজ আমরা করি না। আমরা কি কাজ করি? আমার পিতামহ প্রপিতামহ কি কাজ করতেন? তারা কৃষিকর্ম করতেন। কেন বিশ্বনাথ त्रिपाठी कृषिकर्म করছেন? कारण कृषि जो है वो पवित्र जीविका है, पवित्र जीविका है, निष्पाप जीविका है ना। तभी तो कहा गया, जैसा कि मैंने कहा कि भवानी प्रसाद मिश्र ने कहा ग्राम देवता नमस्कार। जो पवित्र जीवन का संचालन करता हो, जो निष्पाप जीवन का संचालन करता हो, वह क्या है? वह तो देवता ही होगा। कृषि একটি স্বাধীন জীবিকা। শ্রী শ্রী বাবামণি নিজের কথা বুঝাইতে গিয়া ফ্র্যাঙ্কলিনের দৃষ্টান্ত দিয়েছিলেন সেই দিন। শ্রী শ্রী বাবামণি বলিয়াছেন, ফ্র্যাঙ্কলিন একদিন বলেছিলেন জাতীয় অন্ন সংস্থানের নাকি 3টি উপায় আছে। একটি হচ্ছে যুদ্ধ জয়ের মাধ্যমে, যা রোমানরা করেছিলেন। সেটা কি? ফ্র্যাঙ্কলিন বললেন এক প্রকারের দস্যুতা, সেটা কিন্তু দস্যুতা। দ্বিতীয় উপায় হচ্ছে ব্যবসার মাধ্যমে, যা এক প্রকারের প্রবঞ্চনা বা জুয়াচুরি মাত্র। তৃতীয় উপায় হচ্ছে কৃষির মাধ্যমে। একটা বীজ মাটিতে বপন করলে, পরিশ্রম সহকারে বপন করলে, তারপর পরিশ্রম সহকারে তাকে যত্ন করলে কি হবে? 10টি বীজ ভগবানের কৃপায় তা থেকে 10টি বীজ আহরণ করা যায় এবং এই 10টি বীজের মাধ্যমে जातीय संपद वृद्धि करा जाए। अब फ्रैंकलिन ने क्या कहा कि भगवान की कृपा रही तो एक बीज को आपने बोया, उसी से 10 बीज बन सकते हैं और राष्ट्रीय संपत्ति में वृद्धि की जा सकती है। আমি যখন নিজে এই ফ্র্যাঙ্কলিনের কথা প্রণিধান করি, তখন আমার মনে আসে যে why agriculture is called the backbone of Indian economy। एग्रीकल्चर को इंडियन इकोनॉमी का बैकबोन, भारतीय अर्थव्यवस्था का मेरुदंड क्यों कहा जाता है? क्योंकि इससे राष्ट्रीय संपत्ति की वृद्धि होती है। और दूसरा कारण क्या है? यह पवित्र आजीविका है, निष्पाप आजीविका है। इन्हीं 3 कारणों के तहत मैं जब चिंतन करता हूँ तो मुझे 3 कारण नज़र आते हैं कि कृषि जो है वो भारतीय अर्थव्यवस्था की मेरुदंड क्यों है। पहला कारण है यह निष्पाप जीविका है, यह पवित्र आजीविका है, यह स्वतंत्र आजीविका है। और चौथी बात क्या है? इसके माध्यम से राष्ट्रीय संपत्ति में वृद्धि की जा सकती है। সুইফটের কথা শ্রী শ্রী বাবামণি নিজের বক্তব্য বুঝাইতে গিয়া সুইফটের কথাও তিনি বলেছেন। সুইফট বলেছিলেন যেখানে একটি ঘাসের ডগা ছিল সেখানে যে 2টি ঘাস জন্মায়, যেখানে একটা ভুট্টার শীষ ছিল সেখানে যে 2টি ভুট্টা তৈরি হয়ে যায়, জন্মায়, সেটা কি কিসের বলে? কৃষিকাজের, কৃষকের পরিশ্রমের বলে, है ना। एक घास से 2-3 घास पैदा होता है। एक मकई थी, उससे कई मकई उत्पन्न हो जाते हैं, है ना। ये किसानों के परिश्रम के कारण ही ऐसा होता है। आगे स्विफ्ट ने क्या कहा? स्विफ्ट ने कहा कि মানে সমস্ত রাজনৈতিক বক্তাদের সমস্ত কর্মসমষ্টি একত্র করলেও সেই কৃষকের পরিশ্রমের চাইতে বেশি হবে না। राजनैतिक नेताओं का जो कर्म है, राजनैतिक नेताओं का जो कर्म है प्यारे मित्रों, और उनके जो व्याख्यान हैं, उन समस्त व्याख्यानों को और
उन समस्त कर्मों को यदि एकत्रित किया जाए फिर भी किसान के परिश्रम से उनकी तुलना नहीं की जा सकती है। किसान के परिश्रम के समान उनका व्याख्यान नहीं होगा, उनके व्याख्यान का मूल्य उनके कर्म का मूल्य नहीं होगा। समस्त रकम কর্মসমষ্টিকে একত্র করলেও কৃষকের কর্মের মূল্যের চাইতে বেশি হবে না। এত পবিত্র কৃষিকর্ম, এত মহান কৃষিকর্ম, এই জন্য ভারতীয় অর্থ ব্যবস্থার মেরুদণ্ড বলা হয় কৃষিকর্মকে। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সকলে শ্রী শ্রী বাবামণি কৃষিকার্যের উপযোগিতা সম্পর্কে কি বলিয়াছেন ইহা শুনলেন তাঁর অখণ্ড সংহিতার বাণীতে ষষ্ঠ খণ্ডে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমার ফেসবুককে আমায় ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল জ্ঞান কোষ বাই কিরিট দেবনাথকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে কোনো নূতন বিষয় নিয়ে নূতন আরেকটি ভিডিওতে। শুভমস্তু। জয় গুরু, জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি। হরি ওম।